হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৪তম পর্বে আমরা যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য ছিল। মেঘলার প্রতিশোধের আগুন যেন অনেক আর তার পরিবারের সব অহংকার পুড়িয়ে ঝাড়খাড় করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক কি হতে চলেছে আগামী ১৫তম পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের মোড় এবার অন্যদিকে ঘুরতে যাচ্ছে। ১৪তম পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মাঝ রাস্তায় মেঘলা আর অনিকের গাড়ি মুখোমুখি। কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে রাজি নয়। অনেক তার অহংকারে অন্ধ হয়ে মেঘলাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু মেঘলা এখন আর সেই আগের বুয়া বা অবহেলিত মেয়েটি নেই। সে এখন শালিমার বিল্ডার্সের মালিকের মেয়ে এবং প্রভাবশালী পজিশনে আছে। আমাদের ধারণা ১৫তম পর্বে এই রাস্তার ঝগড়া থেকেই অনেক বড় কোনো ভুল করে বসবে। হয়তো রাগের মাথায় সে মেঘলার উপর হাত তোলার চেষ্টা করবে, আর ঠিক তখনই মেঘলার বডিগার্ডরা অনেককে উচিত শিক্ষা দেবে। গল্পের অন্যতম মজার টুইস্ট হল রাতুল। মেঘলা রাতুলকে দিয়ে অনেকের পরিবারকে জুতো মারার যে অপমান করিয়েছে তা ছিল দেখার মতো, কিন্তু এখানে একটি বড় ঝুঁকি আছে। রাতুল ৩০০ কোটি টাকার লোন নিয়েছে শালিমার গ্রুপের রেফারেন্সে। শর্ত অনুযায়ী যদি ১৫ দিনের মধ্যে সে টাকা ফেরত দিতে না পারে বা কাজ বন্ধ হয়ে যায়, তবে রাতুল পথে বসে যাবে। আগামী পর্বে আমরা দেখতে পারি মেঘলা হয়তো রাতুলকে তার আসল রূপ দেখাবে। মেঘলা কি আসলেই রাতুলকে সাহায্য করতে চায়, নাকি রাতুলকেও সেটার প্রতিশোধের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে? অনেক যদি রাতুলকে মেঘলার বিরুদ্ধে খেপিয়ে তোলে, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। অনেকের বাবা মা এবং তার বর্তমান স্ত্রী যে চরম অপমান সহ্য করেছে, তারা কি চুপ করে থাকবে? অনেকের বাবা একজন ধূর্ত ব্যবসায়ী। সে হয়তো শালিমা বিল্ডার্সের ভেতরে কোনো চর ঢোকানোর চেষ্টা করবে, অথবা রমজান আলীকে টাকা দিয়ে হাত করার চেষ্টা করবে। কিন্তু রমজান আলী মেঘলার প্রতি কতটা বিশ্বস্ত তা আমরা আগের পর্বেই দেখেছি। মেঘলা কি পারবে তার বাবার তিলে তিলে গড়া এই কোম্পানিকে অনেকের হাত থেকে রক্ষা করতে? আরেকটি আবেগভর দিক হতে পারে মেঘলার পালক বাবা মার সাথে সম্পর্ক। মেঘলা কোটিপতি হলেও তার মন পড়ে আছে সেই বস্তিতে। অনেক হয়তো মেঘলার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তার পালক বাবাকে বিপদে ফেলার চেষ্টা করবে। মেঘলাকে মানসিকভাবে ভেঙে দিতে অনেক এবার খুব নিচু স্তরের কোনো চাল চালবে বলেই আমাদের ধারণা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি পারবে অনেককে পুরোপুরি ধ্বংস করতে, নাকি অনেক নতুন কোনো চক্রান্তে মেঘলাকে ফাঁসিয়ে দেবে? আর রাতুলের পরিণতি বা কী হবে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।